শেষ নবী হিসেবে হযরত মুহাম্মদকে মেনে নিতে পারার পর থেকেই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র শুরু, যা এখনও চলছে। পশ্চিমাদের সামরিক শক্তির জোরে ফিলিস্তিনের পবিত্র ভূমি দখলে নিয়ে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েল। সেই ইসরায়েলেরই কট্টরপন্থী ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। কথায় বলে চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা মিশনের হোতা নেতানিয়াহু এখন নিজেই পড়েছেন মহাবিপদে। ইরানের অভাবনীয় পাল্টা হামলার পাশাপাশি গাজায় ক্রমাগত ব্যর্থতার মুখে রাফা অভিযান নিয়ে সংশয়ের দোলাচলে এবার যুক্ত হয়েছে গ্রেপ্তার আতঙ্ক। টাইমস অব ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক বেন ক্যাসপিট লেখেন, নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলিদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে দারুণ অস্বস্তির সঙ্গে অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা হবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদার জন্য বড় এক অবনতি। ক্যাসপিট লিখেছেন, বাইডেন প্রশাসনকে কেন্দ্র করে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু এখন টেলিফোনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্র যথারীতি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। গাজার যুদ্ধ সম্পর্কে নেতানিয়াহু সবশেষ প্রকাশ্য বিবৃতিতেও বলেছেন যে আইসিসির আসন্ন সিদ্ধান্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে। তার এই বক্তব্য থেকে পরিষ্কার যে তিনি সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন। এটি এড়াতে কিছুক্ষণ পরপর টেলিফোন করছেন ওয়াশিংটনে। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম হারেৎজের নিরাপত্তা বিশ্লেষক আমোস হারেল বলেন, ইসরায়েলের ধারণা আইসিসির কৌঁসুলি করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফ প্রধান হার্টজে হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাতে পারেন। হিব্রু পত্রিকা মারিফ জানিয়েছে যে নেতানিয়াহু তার বিরুদ্ধে আইসিসি ওয়ারেন্টের সম্ভাবনা নিয়ে ভীত, তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেল আবিবের সূত্র জানাচ্ছেন, নেতানিয়াহু এরই মধ্যে বাইডেনকে বেশ কয়েকবার ফোন করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী পরোক্ষভাবে আইসিসির বিরুদ্ধে কাজ করতে বাইডেনকে চাপ দেওয়ার চেষ্টা করছেন। নেতানিয়াহু বুঝতে পেরেছেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা তাকে বিচার ও আটকের মুখোমুখি করতে পারে, তাই তিনি প্রতিদিন মরিয়া হয়ে এটি ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছেন। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলি অবস্থানের সাম্প্রতিক যে পরিবর্তন হয়েছে তার পেছনে অন্যতম উদ্দেশ্য হল আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো। ধারণা করা হচ্ছে রাফাহ শহরে অভিযানের পূর্বে বিষয়টি নিয়ে আরও একবার ভাবতে পারেন নেতানিয়াহু। জোহরা চৌধুরী সেতু, ৭১।